আমার এই পাসপোর্টটা করতে 24,000 টাকা খরচ হয়েছে। হ্যাঁ ভাই, আপনারা শুনে অবাক হচ্ছেন যে পাসপোর্ট করতে আবার 24,000 টাকা খরচ হয়। হ্যাঁ, কিভাবে খরচ হলো এই বিষয়টা শেয়ার করবো আজকে আপনাদের সাথে। আমি প্রথমে পাসপোর্টের জন্য আমি নিজে নিজে আবেদন করি মোবাইলের মাধ্যমে। আবেদন করার পরে আবেদন কপিতে একটা ভুল হয়, মান নামে ভুল হয়েছে। এই কপি সহ আমি নিয়ে গেছি, আমি আগে খেয়াল করি নেই। আমি পাসপোর্ট অফিসে জমা দিছি, দেন হচ্ছে আমি দেখতেছি আমার ভুল। পরে একবার তো গেলাম আবেদন করে নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস, আমার বাড়ি হচ্ছে সোনারগাঁ। যাওয়ার পরে ভুল হয়েছে, পরে ওইখান থেকে বলছি যে সার্ভার থেকে আমার এটা ডিলিট করে দেন, আমার এটা ভুল হয়েছে, আমি আবার নতুন করে আবেদন করি। পরে নতুন করে আবেদন করছি, আমি আবার ঢাকায় চলে আসছি, আমি থাকি হচ্ছে তেজগাঁওতে। 2023 সালের কথা বলতেছি, আমার পাসপোর্টটা করা হয়েছে 2023 সালে। ঢাকায় আসার পরে আবার নতুন করে আবেদন করছি, সব ডকুমেন্ট ঠিক রেখে। প্রথমে তো আমি পেমেন্ট করে ফেলাইছি, ডকুমেন্ট সবকিছু ইয়ে করার পরে পরে আবার নতুন করে আবেদন করে ডকুমেন্ট সব একত্রিত করে দেন আবার পাসপোর্ট অফিসে গেছি জমা দেওয়ার জন্য। জমা দেওয়ার পরে তারা আমার একটা ভুল ধরছে। কি ভুল ধরছে? আমি যে নাগরিক সনদটা নিয়েছি, ওই নাগরিক সনদটা আমার কম্পিউটারের মাধ্যমে এডিটিং করা ছিল, যার কারণে তারা নাগরিক সনদের জন্য আমাকে আবার বোর্ড অফিসে চেয়ারম্যান অফিসে পাঠাইছে চেয়ারম্যান সার্টিফিকেট বা নাগরিক সনদ নেওয়ার জন্য। পরে আমি আবার কি করছি, নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস থেকে চলে গেছি সোনারগাঁও সাদিপুর ইউনিয়নে। ওইখান থেকে অনেকক্ষণ দাঁড়ায়, দীর্ঘ 3 ঘন্টা দাঁড়িয়ে আমি নাগরিক সনদ নিয়ে আসছি, চেয়ারম্যান সার্টিফিকেটটা নিয়ে আসলাম। আসার পর আবার পাসপোর্ট অফিসে আসছি, আসার পরে পাসপোর্ট অফিস জমা দিছি, দেন হচ্ছে আমাকে ফিঙ্গারের ডেট দিছি। দেন কিছুদিনের ভিতরে ফিঙ্গারের ডেট দেওয়ার পরে আমি আবার ফিঙ্গার দেওয়ার জন্য গেছি। এই যে যাতায়াতটা, এই সমস্ত খরচ মিলে আমার 24,000 টাকা খরচ পড়ছে। ফিঙ্গার দেওয়ার পরে দেন হচ্ছে পুলিশ ভেরিফিকেশনে গেছে, 1 মাস হয়ে গেছে। সাধারণত 1 মাস সবাই পাসপোর্ট পাইয়া ফেলে, আমি পাসপোর্ট পাই নাই। পুলিশ ভেরিফিকেশনে গেছে, যাওয়ার পরে যে পুলিশের কাছে গেছে আর 1 মাস হয়ে গেছে, পুলিশ ট্রান্সফার হয়ে আরেক জায়গায় চলে গেছে। এখন আমার পাসপোর্টটা ইমার্জেন্সি দরকার ছিল, আমি ডিজিটাল মার্কেটিং করি ফেসবুকে বুস্টিং করার জন্য। এখন প্রবলেম হয়েছে, ওই পুলিশ তো আমার ফোন দিবে, পুলিশ আমার ফোন দেয় নাই। আমি আরো পুলিশে ফোন দিতে আসি, পুলিশ ফোন ধরে না। চলে গেলাম পাসপোর্ট অফিসে, যে আমার তো ফোন টোন দেয় নাই পুলিশ ভেরিফিকেশনে, আজকে 1 মাস হয়ে গেছে। পাসপোর্ট অফিস থেকে আমার আবার পাঠাইছে থানাতে, সোনারগাঁ থানাতে। গেলাম সোনারগাঁ থানাতে, দেখেন ওই পুলিশের কোনো নামগন্ধ পাই নাই, বলতেছে পুলিশে ট্রান্সফার হয়ে গেছে। ফলে পুলিশের নাম্বার অনেক কষ্ট মষ্ট করে নিছি, নেওয়ার পরে পুলিশে ফোন দিছি, পুলিশ বলে আমার সময় নাই, হ্যান তেন বংচং, তুমি 1,000 টাকা ওনাকে দিয়ে আসো। ওই পুলিশ বলছে 1,000 টাকা আরেকজনের কাছে দিয়ে আসছে, আরেক পুলিশের কাছে। আমি তাকে 1,000 টাকা দিছি। ওই পুলিশে আমি ফোন দিছি যে স্যার, আমি গরিব দুঃখী মানুষ, আমার পাসপোর্টটা আপনি দিয়ে দেন। এই হচ্ছে দিয়ে দেন বলছি, তোমার পাসপোর্ট দিয়ে দেবো, তুমি টাকা ওকে দাও। ওই পুলিশের কাছে টাকা দিয়ে আসলাম। আসার পরে ওই যে পুলিশ আমার পাসপোর্ট দিতে বলছে, ওই পুলিশের কাছে টাকা জমা। ওই পুলিশ আমার বলতেছে যে তুমি যে পেশা দিছো, এই পেশাতে ভুল আছে, পেশাতে ভুল আছে। আর তুমি যেখানে পেশা দিছো, তোমার চাকরি হচ্ছে প্রধানমন্ত্রী কার্যালয়, আমি দিছি আদার্স, সে বলতেছে ভুল আছে। এই ভুলের কারণে সে আবার পাসপোর্ট অফিসে পাঠাইছে সংশোধন করার জন্য। পরে আবার আমি পাসপোর্টে পুরোটা বাদ দিয়া নতুন করে আবার আবেদন করি। কতজনের প্যারা যে আমার খাইতে হয়েছে, দালাল ছাড়া করছি, এই প্যারার হিস্টোরি শুনতেছেন আজকে আপনারা। নতুন করে পাসপোর্ট অফিসে দেন আবার আমার ফিঙ্গার হয়ে গেছে, আমার ফিঙ্গার হয়ে গেছে। দেন আবার আরেক পুলিশের কাছে পাঠাইছি, আবার আমি সোনারগাঁ থানায় গেছি, গিয়া তাকে 1,000 টাকা দিছি। অনেক, তার 1,000 টাকা নিবে না, সে 3,000 টাকা নিবে। আপনারা তো জানেন যারা দালাল ছাড়া পাসপোর্ট করেন। সে একটা হোটেলের মধ্যে আমার কাছে 1,000 টাকা নিচ্ছে, সে তো বিড়ি খায়, বিড়ি টানতেছে আর কারোর সাথে মোবাইলে কথা বলতেছে, তুমি যাও, তোমরা পেড করে দিছি। এখন আমি আইসা পড়ছি আবার ঢাকায়। এখন তাকে ফোন দিয়ে তার নাম্বার আবার নিয়েছি, 7 দিন হয়ে গেছে গেছে, সে এখনো পাসপোর্ট মানে ভেরিফিকেশনটা পাঠাইতেছে না পাসপোর্ট অফিসে। তাকে ফোন দিয়েছে, স্যার আমি তো টাকা দিয়েছি আপনার কাছে। তুমি টাকা দাও না, মিথ্যা কথা বলতেছ। সে আবার আমার ডাকছে, আবার গেছি একই জায়গায়। পরে অনেক কষ্ট মষ্ট কইরা সে বলতে 3,000 টাকা দাও, পরে আমি তাকে 1,000 টাকা দিছি। এই হচ্ছে হিস্টোরি। এই হিস্টোরি, গাড়ি ভাড়া, যাতায়াত খরচ, আপনি তো বুঝতে পারতেছেন আমার খরচ হয়েছে 24,000 টাকা। কেন হচ্ছে আল্লাহ পাকের রহমত তার উপরে নাজিল হয়েছে। আমি মনে করছি আমি পাসপোর্ট পাবো না, তো 7 দিন পরে আলহামদুলিল্লাহ আমার পাসপোর্ট দেন একটা মেসেজ আসছে যে পুলিশ ভেরিফিকেশন কমপ্লিট। দেন 1 মাস পরে, মোট আমার 4 মাস লাগছে এই পাসপোর্টটা হাতে নিতে। বুঝছেন, এই হচ্ছে প্রসেস। যারা দালাল ছাড়া করা, তারা অনেক সময় মাঙ্গের চেয়ে পড়তেও পারেন, আবার তারা 1 মাসে পাসপোর্ট পেয়ে যেতে পারেন। এই হচ্ছে আমার প্রসেস। আমার কথা আপনাদের কাছে শেয়ার করছি। 2023 সালে আমার পাসপোর্ট করা। ধন্যবাদ সবাইকে।